আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ ও প্রবাস, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের ভালোবাসা নিয়ে, আল্লাহ পাকের দয়া। আর আজকে আমি কিছু বিষয় বলবো যারা নতুন দেশ থেকে আসবেন তাদের উদ্দেশ্যে। তো ভিডিওটা গুরুত্বপূর্ণ, সাথে থাকবেন। আর মানে সকল তথ্যটা দিতেছি, কি কি মানে কুয়াতে আনতে পারবেন, কি কি আনতে পারবেন না, নতুন কিছু আইন হয়েছে, রুলস হয়েছে। তো এই বিষয় নিয়ে আর কি একটু কথা বলবো। তো সবাই ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, পাশে থাকবেন আর আপনার মতামতটা জানাবেন। বিশেষ করে যারা নতুন দেশ থেকে আসবেন তারা প্রথমত দেশ থেকে ওষুধ বেশি আনবেন না, যা আপনার প্রেসক্রিপশনে থাকবে তা ততটুকুই আনবেন। আর বিশেষ করে এই ঘুমের ওষুধ আনবেন না, এবং কি জর্দা, ফান, মানে জর্দা জাতীয় যত কিছু আছে বা সিগারেট, এগুলো আনবেন না। এগুলো আনলে পরে সমস্যা হবে কি, আপনার কুয়েত এয়ারপোর্টে আপনার আটকাবে, আপনার জেলে নিবে, তখন আপনার সব কিছু দেখবে, দেখার পরে আপনার হয়তো ডিপোর্ট করতে পারে, আপনার দেশে পাঠাইতে পারে, ঠিক আছে, নয়তো আপনার জেল দিবে 1 মাস বা 2 মাস, পরবর্তীতে আপনার সমস্যা হবে। অতএব আপনারা এই মালগুলা কখনোই আনবেন না। আর বিশেষ করে আরেকটা কথা বলি, যার মালে আনেন, ভাই বলেন, বন্ধু বলেন, ফ্যান বলেন বা ফ্রেন্ড যারাই বলেন, আত্মীয় স্বজন যারটাই আনেন না কেন, তবে মাল দেখে শুনে আনবেন। হঠাৎ করে একজনে একটা অবৈধ মাল দিয়ে দিছে, আপনার লাইফ শেষ, ঠিক আছে। হয়তো উনি বুঝবো না বা আপনিও বুঝবেন না, মালটা দিয়ে দিছে, ভুলবশতে চলে আসছে, আপনার লাইফ শেষ। অতএব আপনারা যারাই আসেন না কেন কুয়েতে, তো আসার সময় এই মালগুলো অ্যাভয়েড করবেন। আর আরেকটা কথা বলি, এটা হচ্ছে, মনে করেন আপনারা অনেকে ভুল করেন, প্রায় 80% মানুষে ভুল করেন, আপনারা আপনাদের লাগেজের ভিতরে আপনাদের ফোন নাম্বারটা দেন। এটা কিন্তু পুরা ভুল হয় আপনাদের। কেননা কারণ আপনাদের যখন আপনারা ফ্লাইটে উঠেন, যখন বিমান ছাড়া দেয়, তখন আপনাদের মোবাইল নাম্বার বন্ধ থাকে। আপনাদের যে এই মোবাইল নাম্বারটা তারা ছবি তুলে রাখে, যে যারা প্রতারক বাংলাদেশে, তখন আপনাদের ফ্যামিলিকে ফোন দেয়, ফোন দিয়ে বলে আপনি সমস্যা আছেন, দ্রুত 30,000 50,000 টাকা দেন, না হলে আজকে ফ্লাইট হবে না, বা 20,000 টাকা দেন, 10,000 টাকা দেন, যার থেকে যেমন অ্যামাউন্ট দাবি করে, এরকম আর কি। প্রতারক, অনেক প্রতারক আছে। তো বিশেষ করে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন, কখনো মোবাইল নাম্বারটা দিবেন না। মোবাইল নাম্বারটা দিলে আপনাদের এই প্রতারণার ভিতরে পড়বেন, কারণ আপনি বুঝবেন না। আপনি বুঝবেন কখন, 12 ঘন্টা পর বা 15 ঘন্টা পর বা 20 ঘন্টা পর জানতে পারবেন। আপনি যখন কুয়েতে আসবেন, আল্লাহ পাক যখন সহি সালামতে আপনারা নিয়ে আসবে কুয়েতের মাটিতে, তখনই আপনি বুঝতে পারবেন, এর আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো বিশেষ করে এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। যার মাল আনেন না কেন, বা ওষুধ কি আনলেন, ওষুধ বেশি আনার দরকার কি ভাই, এদেশে সব ওষুধ পাওয়া যায়, ঠিক আছে। ফার্মেসিতে যাবেন, অনেক ফার্মেসিতে বাঙালি আছে, যদি না বুঝেন আরেকজন মাস্টার নিয়ে যাবেন, বা অনেক হসপিটাল আছে, মানে কথা বলা যায় বা বাংলা কথা বলতে পারবেন। রয়্যাল হসপিটাল আছে বাংলাদেশ সরি, অসুস্থ তো একটু কাজ চলে আসছে। এই যে আব্বাসিয়া, ভালো একটা হসপিটাল আছে রয়্যালস, এখানে বাঙালি ভালো ডাক্তার আছে, আপনারা ওইখানেও যেতে পারেন, ওইখানে যাই আপনাদের চিকিৎসা নিতে পারেন। অতএব আপনারা ওষুধ আনার ক্ষেত্রে সাবধান অবলম্বন করবেন। আর বিশেষ করে ওই যেগুলো বলছি, সিগারেটও আনবেন না, এগুলো কিন্তু এখনকার খুব চেকিং চলতেছে কুয়াতে। আর বিশেষ করে আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমার বোনাস পয়েন্ট আপনাদের জন্য। আপনারা যারাই এখন বর্তমানে ফ্রি ভিসা বলেন বা খাদিম ফ্রি বলেন বা আহলিশন ফ্রি বলেন, যত ধরনের ফ্রি ভিসা বলেন, ভাই ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। তো আরেকটা কথা বলি আপনাদেরকে, কোনো কাজের উপরে ভাই ভিসা নিয়ে আসার চেষ্টা করবেন। ক্লিনার ফ্রি ভিসা, এই ভিসা ভুলেও আসবেন না। যদি আসেন কুয়াতে, কাজের উপরে আসবেন। আর যত কম টাকা খরচে আপনারা আসতে পারেন, ততই আপনাদের জন্য ভালো হবে। বেশি টাকা দিয়ে আসবেন, আপনারা থাকবেন সবসময় টেনশন, চিন্তিত, তো আপনারা কিছুই করতে পারবেন না। অতএব আপনাদের মনে করেন, এই যে লোন নিয়ে আসেন, কিস্তি নিয়ে আসেন বা সুদে নিয়ে আসেন, কারো কোনো টাকা ক্যাশ নাই। ক্যাশ টাকা দিয়ে কেউ বিদেশে আসে না, সবাই আসে, সবার মনে করেন এই হাওলাত বরাত বা এমনি সুদে, লোনে, এইভাবেই আসে। অতএব আমি এটাই বলবো, আপনারা যাই করেন না কেন, কম খরচে বিদেশে আসার চেষ্টা করবেন। আর হাতের কাজ শিখে আসবেন, যেই কোনো একটা কাজ ভাই। আপনি যদি হাতের কাজ শিখে আসেন, আপনার নিজের দাম থাকবে, আপনার মর্যাদা পাবেন, সব কিছু পাবেন, ইনকাম হবে, সব কিছু হবে, টেনশনের কোনো দোষ মানে লাগবে না টেনশন। আপনি শুধু শরীরটা নিয়ে আসবেন, কাজ শিখে আসেন, আপনার দাম আছে সব জায়গায়। আপনারে ভাই বা চাচা যেইটাই হোক, মানে সম্মানের সই আপনার কাজে নিয়ে যাব, আপনার হাতের যে কোনো একটা কাজ থাকলে। কারণ আমি আপনারা বলি, আপনার কাজ জানা আছে, আপনার দাম আছে, আপনি ক্লিনার, আপনার কোনো দাম নাই ভাই। কারণ একটা কুত্তার জীবনের দাম আছে, কুয়েতিরা কুত্তা লয়ে যেমনি ঘুরে ভাই, আমার কথা রাগ করবেন না, আমি সত্যি কথা বলি। কারণ এই জন্য অনেকে রাগও করতে পারে, কারণ সৌদিরা, আরবিরা, কুয়েতিরা যেভাবে কুত্তা নিয়ে হাঁটে না, এই কুত্তার দাম আছে, ক্লিনারের দাম নাই।
এটা চিন্তা রাখবেন আপনারা মাথায়। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। কেউ রাগ নিবেন না, মনে গোসা আনবেন, কাজ শিখবেন। আবার এই কথা বলেন না, বলে ভাই আমি বুড়ো হয়ে গেছি, আমি কি কাজ শিখবো? ড্রাইভিংটা শিখে আসেন ভাই। এই দেশে ড্রাইভিং শিখে আসবেন, আরব কান্ট্রিতে মনে করেন ড্রাইভিং শিখে আসবেন, আপনারা যে কোনো একটা কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কারণ আপনার কোনো কাজ জানা নাই, আপনি কোম্পানিতে ড্রাইভিং হিসেবে কাজ করতে পারবেন, বা তালাবাতে করতে পারবেন, বা কিটাতে করতে পারবেন, যেই কোনো একটা ফুল ডেলিভারির কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেক কোম্পানি আছে কুয়েতে, কোম্পানির জব করতে পারবেন, 8 ঘন্টা ডিউটি করবেন, আবার নিজে একটা গাড়ি কিনে আবার অন্য জায়গায় আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। যেই কোনো বিষয় নিয়ে আসেন, কাজের উপরে আসেন, যেই কোনো বিষয় নিয়ে আসেন, কাজের উপরে আসেন ভাই, স্যালুট দিব আপনারা কাজে নিয়ে যাবো, হাইট করে নিয়ে দেবো, মালিশ করে নিয়ে দেবো, টাইনে নিয়ে দেবো কাজের জন্য। আপনি ক্লিনারে আসবেন, আমাদের বাংলাদেশের শুধু একটু হয় কি খোঁজে কি ক্লিনার 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 বা ক্লিনারের বেলু নাই, যে বিষয়ে অন্য কোনো কান্ট্রির মানুষ আসে না। ঠিক আছে, একটা কুত্তার দাম আছে, ক্লিনারের দাম নাই। অতএব আমার কথা মনে কষ্ট কেউ নিবেন না, বুঝে শুনে বিদেশ আসবেন, টাকা ইনভেস্ট করবেন, আপনি পরিশ্রম করে আপনার টাকা তুলতে হবে। অতএব বুঝা শুনে সব কিছু করবেন, আমার কথা মনে কষ্ট নিবেন না। তো আজকের জন্য শেষ করতেছি। আজকে আসি কোথায়, লোকেশনটা ভাই হেভি লাগতেছে, শরীরটা খারাপ, তারপরেও মনে করেন আমাদের জনি ভাই আসছে আজকে আমার কাছে, তো ওনার সাথে অনেক সময় কাটালাম। আজকে আসলাম কুয়ার টাওয়ারে, তো খুবই ভালো লাগতেছে, আর মনটাও ভালো হয়ে গেছে। ভাইও আসছে, কথা বলতেছি। আর আপনাদের কাছে একটা আমি বলি, বাইরে একটা ইন্টারভিউ নেই, আমিও মাঝখান দিয়ে একটা ইন্টারভিউ দিতেছি আপনাদেরকে। অনেকদিন হয়েছে আমি সামনে আসি না, কারণ আমার পেজে একটু বরণগুলো উঠছিল এই কারণে, আর আমিও একটু শারীরিকভাবে অসুস্থ আছি। সবাই দোয়া করবেন আমার জন্য, ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন এবং কি সাপোর্ট দিবেন। আর যদি ইউটিউবে হন সাবস্ক্রাইব করবেন, আর পেজে যদি হন ফলো বাটনটা দিবেন, আর টিকটকে যদি দেখেন তাও ফলো করবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।